ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙাও হয়েছিল। 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ আবার ভিত্তি স্থাপন হবে বেলডাঙায়। কিন্তু এই যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে, এইটা কতটা মানবিক আর কতটা রাজনৈতিক সেটা হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেই বোঝা যায়। 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে যাওয়ার লোক থাকবে না। মুর্শিদাবাদের লোকাল মানুষ চাইছে না যে ওখানে মসজিদ হোক, কারণ আরও অসামান্য নবীদের নামে মসজিদ হলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র বাবর কেন, যেটা বিতর্কিত একটা সাম্রাজ্যের অধিপতি, তার নামে বাবরি মসজিদ কেন করতে হবে ওনাকে? এটা টিএমসি এবং বিজেপির রাজনৈতিক যে গটাপ, সেই গটাপের হচ্ছে একটা দ্বন্দ্ব লাগানোর ব্যাপার আছে এখানে, অনেকেই সেটা মনে করছেন। তাছাড়া একটা মসজিদের জায়গায় যদি একটি হসপিটাল হয় বা একটি যদি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, সেক্ষেত্রেও একটা জনগণের উপকার লাগতে পারে। কিন্তু যেখানে মসজিদ প্রত্যেকটি পাড়ায় পাড়ায় রয়েছে, সেখানে এত বড় মসজিদ করা মানে বোকামি, কারণ সেই পরিমাণ নামাজ আদায়কারী লোক পাওয়াই যায় না। বর্তমানে আমরা এটাই দাবি করছি, মসজিদ হতেই হবে। অতি সত্বর তার আশ্বাস এবং অতি সত্বর জায়গাকে ইনকোয়ারি করে আমাদের ব্লক জমিয়তে উলামা হিন্দের হাতে তুলে দিতে হবে। তা না হলে আমরা শান্তিপূর্ণভাবে সারা পশ্চিমবাংলাকে অচল করে দেবো। হুমায়ুন কবির সাহেব, আপনি যদি বাবরি মসজিদ করে, হিন্দুরা বলবে আমরা রাম মন্দির করব, এতে করে ওই এলাকাটি হানাহানি বা কাটাকাটির আশঙ্কায় যাবে। তাই যেটি বিতর্কিত মসজিদ, সেটা বিতর্কিত হয়েই থাকতে দিন। আপনার যদি মসজিদ করার ইচ্ছা থাকে, অন্য কোনো নামে মসজিদ করতেই পারেন। এতে করে সমস্যা হবে যারা বাইরে কাজ করে। মুর্শিদাবাদের প্রায় 20 লক্ষ লেবার বাইরে কাজ করে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, মহারাষ্ট্র, গোটা ভারতে ছড়িয়ে আছে মুর্শিদাবাদের লোকজন। প্রত্যেকটি জায়গায় হিন্দুরা বিক্ষোভ দেখাবে, তাদেরকে ধরে মারধর করবে। আপনার নিজের ফায়দার জন্য বা রাজনৈতিক ফায়দার জন্য তাদেরকে অবশ্যই সমস্যার দিকে ঠেলে দিচ্ছেন। এরকম বহু সংখ্যক উদাহরণ দেখা যাচ্ছে। তোর নাম কি দা? নাইম শেখ। নাইম শেখ? জি। তোর বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? জি। তোর মুর্শিদাবাদের এমএলএ কেডা? এমএলএ বলে স্যার আকরুজ্জামান আছে। হ্যাঁ, হুমায়ুন কবির কোন জায়গার এমএলএ? বর্তমান সময়ে যাদেরকে প্রত্যেকটি জায়গায় ধরে ধরে কিছু সংখ্যক লোকজন তাদেরকে হেনস্থা করছে, মারধরের মতনও ঘটনা ঘটেছে। কি হয়েছিল আজকে? আজকে সকালে 9:30টার সময়, 10টার সময় ভুষামারিতে ফেরি করতে গিয়েছিল, কম্বল ফেরি করতে গিয়ে একজন দাঁড়াতে হবে না, তাই দাঁড়াতে হবে দীঘায় গেলাম, যে বলছে আইডেন্টি কার্ড দেখালাম আমি, দেখে বলছে তুই বাংলাদেশি। তো আপনার নিজস্ব ফায়দা বা আপনার রাজনৈতিক ফায়দার জন্য ওই সমস্ত লোকজনকে যে আপনি তাদেরকে জীবন হানির দিকে ঠেলে দিচ্ছেন, এর দায় কে নেবে? এর দায় নিশ্চয়ই প্রশাসন নেবে না। যখন আপনি মানুষের সুরক্ষা দিতেই ব্যর্থ, তখন তো মানুষের আবেগ নিয়ে খেলা করার অধিকার আপনার অবশ্যই নেই।